বর্ষাঞ্চল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আসছি আমি নিজাম মামার এখানে। আসসালামু আলাইকুম। তো মামা ভালো আছেন? দীর্ঘদিন যাবত আপনাকে দেখতে পাচ্ছি এখানে আপনি এই ফসলগুলো করে থাকেন, যেগুলো হলো বিভিন্ন ধরনের আইটেমের যে শাক সবজি এবং কি বছরের খাওয়ার মতো যে মরিচগুলো করে থাকেন। গত বছর তো এই মরিচ গাছ রোপণ করেছিলেন। এতে মামা গত বছর যে এখানে মরিচের চারা রোপণ করছিলেন, কত কেজির মতো পাকা মরিচ পাইছেন? 15 কেজির মতো মরিচ শুকাইছি। 15 কেজির মতো মরিচ পাকায়া শুকাইছি। 15 কেজি। ওটা কি এক বছর চলবে ইনশাল্লাহ? ওটা আমার আত্মীয় স্বজনদের দিয়ে আমার এক বছর। তো দেখেন দর্শক বন্ধুরা, এখানে প্রায় 3 শতাংশের মতো জায়গা। এখানে উনি গত বছর মরিচ চারা রোপণ করেছিলেন। এখানে সে আত্মীয় স্বজনরে বিলায় দেওয়ার পরেও তার এক বছরের শুকনো মরিচের চাহিদাটা পূরণ করেছেন। এবং কি পাশাপাশি কিন্তু মামা ওখানে বেগুনের চারা লাগাইছেন। বছর চুক্তি বেগুন খান। বেগুন এগুলি কেমন ধরে মামা? কাঁটালা বেগুন খুব ভালো ধরে, তো খাইতেও খুব স্বাদ। ভর্তা খায়, মানুষের তরকারি খায়, কিন্তু এটা একটাই সমস্যা, পোকা থামে না। পোকা যতই দিয়ে পোকা থামা না। এখন শীতের দিন চলতেছে, এখন পোকা কিছু কমছে, কিন্তু গরমের দিন আসলে প্রত্যেকটা বাগান। তবে আমরা জানি শীতের দিনে কিন্তু পোকা খুব কম থাকে, যা মানে পোকা এমনিতেই মারা যায়। তো যে জাতটা আপনি লাগাইছেন কাঁটাওয়ালা জাত, এটা আসলে কি কোনো নাম আছে এই জাতে? আমার সঠিক জানা নাই। আপনি তো একটা কৃষকের ছেলে, নিজেও কৃষক। আমার পূর্বপুরুষ এটাই বলছে যে কাঁটালা বাগান। কাঁটালা বাগান, এটা আসলে কোনো নাম গন্ধ এখন আমরা পাইনি। তো সেই সুবাদে আমরা কাঁটালা বাগান হিসাবে পরিচিত করি। তো দর্শক বন্ধুরা, এখানে যে আপনারা বেগুন চারাগুলো দেখতেছেন আমার পেছনে, এই বেগুন চারাগুলো মূলত আপনার কাঁটালা বেগুন। এই বছর বড়াই ধরে এক বছর যদি রোপণ করে তা মিনিমাম 3 থেকে 4 বছর এই গাছগুলো বেঁচে থাকে। এবং কি প্রত্যেক সিজনাল ব্যবসা না, প্রতি সবসময়ই আর কি এগুলার আস্তে আস্তে ধরতেছে, খাইতেছে। একটা পরিবারের জন্য 5টা গাছই যথেষ্ট। একটা পরিবারে যদি ভর্তা বা ভাজি বা আপনার তরকারি খেতে হয়, তাহলে একটাই 5টা গাছই যথেষ্ট। তার মধ্যে মামা আমাদের জন্য আরও কিছু বেশি গাছ রোপণ করেছেন, শুধু আমাদের খাওয়ানোর জন্য এবং কি আত্মীয় স্বজনের দেওয়ার জন্য। মামা এই যে আপনার যে মরিচ চারাগুলা দেখা যাইতেছে অল্প বয়সে যে ভালো মরিচ বেড়ে গেছে, এগুলোর কারণটা বুঝলাম না। এই গাছ কিন্তু পরিপূর্ণ বয়স পায় না, তারপরও কিভাবে এরকম এটা বলে 60টা মরিচ। এটার জাত 60টা মরিচ ছোট থেকে ধরে, তাই আমি ঠিক মতো জোগাল দিতে পারি না। এটার মধ্যে কিছু শাক ছিল, ডাঁটা শাক। ওই ডাঁটা শাকের কারণে আমি এটা জোগাল ঠিক মতো দিতে পারি না, কিন্তু এই সাইডে জোগাল দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই সাইডের গাছগুলি সব সুন্দর আছে। এবং ওই যে ছোটো ছোটো এই যে এখানে দেখেন এই যে মরিচ, এই যে মরিচ প্রত্যেকটা গিটে গিটে মরিচ আছে। এই যে মরিচ প্রত্যেকটা গিটে গিটে মরিচ আসতেছে। এই যে এখানে মরিচ, এবং ওই যে দেখেন কি সুন্দর ফুল আসছে। এই প্রত্যেকটা ফুল এখন এই মরিচে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। নিজামুদ্দিন উনি আমার মামা হয়। ওনার কিন্তু অনেক শখ কৃষি ক্ষেত্রের উপর। তো এখানে সে প্রায় 15 শতাংশ জায়গা আছে ওনার। তো 15 শতাংশ জায়গার ভিতরে কিন্তু এক ধরনের ফসল রোপণ করেনি, সে বিভিন্ন জাতের ফসল রোপণ করছে। এখানে বেগুন করেছেন, মরিচ করেছেন, কফি করেছেন, ডাঁটা করেছেন, আবার দেখা যায় যে টমেটো করেছেন, সাথে আছে আপনার দাঁড়াও করেছেন। এই ধরনের শাকসবজিগুলা উনি লাগিয়ে থাকেন শুধু বছর ভরা প্রতিদিন খাওয়ার জন্য। তার পারিবারিক চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী যে আত্মীয় স্বজন কাছাকাছি যারা আছেন তাদেরকেও তিনি দিয়ে থাকেন। এই ধরনের যে কাজগুলা ওনার মহৎ কাজ এগুলাকে বলে। তো মহৎ এই ধরনের কাজগুলা পার্শ্ববর্তী এরিয়ার ভিতরে আমরা যারা আছি, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে কিন্তু দিয়ে খাচ্ছে মামা। তো আমি যদি বেগুনগুলা দেখাই, আপনারা দেখতে পারবেন এত সুন্দর বেগুন নামছে। অরিজিনালি কাঁটাওয়ালা বেগুন আপনারা দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেগুন নামছে, এখানে কিন্তু একটা বেগুন আছে, এখানেও একটা করা আছে, এখানে পড়া আছে, এখানে কিন্তু ধরে গেছে। পার্শ্ববর্তী ওই যে দেখতেছেন ওদিকেও বেগুন আছে। মোট কথা 5টা গাছ হলে একটা সংসারে চলে, কিন্তু মামা এখানে প্রায় 50 থেকে 60টা গাছ লাগাইছেন। আত্মীয় স্বজন খায়, নিজে খায়, পাড়া প্রতিবেশীকে দেয়।
তো আজকে সাভারের কৃষি থেকে আমি ইসমাইল হোসেন আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আমি মামার কাছ থেকেও বিদায় নিব। তো মামা আপনার মূল্যবান সময় আমি একটু লস করলাম। আমার এই সাভারের কৃষি থেকে আমি আসছি আপনাদের একটু সবাইকে দেখানোর জন্য। তো ভালো থাকবেন মামা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।